উফ, রোজা মুখে কি যে স্বাদ করে কটা ভাত খাইলাম, মনে হচ্ছে অমৃত। আসসালামু আলাইকুম। আমার এক প্রবাসী ভাইয়ের বউ মেলা রিকোয়েস্ট করিছে, সে রান্দা টান্দা করতে পারে না, শাশুড়ি সবকিছু রাইন্দে পাঠায় স্বামীর জন্য। তারও একটু শখ করতিছে স্বামীরে কিছু রাইন্দে পাঠাবে, যেন মেলা দিন ধরে খাওয়া যায়। এই রিকোয়েস্ট না রেখে পারা যায় কদিনই? তাই এই রেসিপি একবার বানায় তোমরা কিন্তু 3 মাস ধরে খেতে পারবানি। হাড় চর্বি ছাড়া হাফ কেজি গরুর গোশ ছোট ছোট করে কাটে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। তারপরে আবার দিচ্ছি একটুখানি নুন আর একটুখানি হলদির গুঁড়ো আর অল্প একটুখানি শুকনো ঝালের গুঁড়ো, একসাথে সব মাখাই নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিলাম ফেলায়ে। তারপরে বাটিটা ধুয়ে আবার হাফ গ্লাস পানিও দিয়ে দিছি, সিদ্ধ করে আনিগে। আমি তোমাদের খারাপ চাই না শোনা, আমি নিজে ব্যবহার করতেছি, তারপরে তোমাদের বলতেছি। আসতেছে সামনে ঈদ, মুখের পরে বোরন মেস্টার দাগ থাকলেও মেকআপ করে ঢাকতে পারবার না। গ্লোমিনাস পেজের এই আলট্রা গ্লো সোপটা এখন তে মাখা শুরু করে দাও। ঈদের আগ দিয়ে মুখটা হয়ে যাবে না চকচকে হেলদি স্কিনের, তৈলাক্ত ভাবও দূর হয়ে যাবে না। জাগের লাগবে দ্রুত করে অর্ডার করে দাও। এবার নিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরে আর 3টে লবঙ্গ, হাফ চা চামচ আস্ত ধনে আর 7-8টা কালো গোলমরিচ মাত্র, 1 পিস দারচিনি, একটা বড় এলাচ আর ছোট্ট ছোট্ট দেখে 6-7টা সবুজ এলাচ। বাজারের কিনা গুঁড়ো মশলার থেকে সদ্য কাঁচা মশলা এরকম করে গুঁড়ো করে দিবা, গোশের মধ্যে ঘেরানটা অনেকদিন বজায় থাকবে। চুলোর পর একটুখানি টাইলে নিয়ে গুঁড়ো করে নিলাম, দিয়ে দিছি হাফ চা চামচ কিরাস করা শুকনো ঝাল। তারপরে কড়াইতে দিয়ে দেবো ঘপ ঘপ করে সয়াবিন তেল, 3টে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি, সুন্দর করে বেরেস্তা করে নেব। বেরেস্তা হওয়ার পর কিন্তু তেজপাতাগুলো তুলে ফেলাই দিছি। ওদিকে গোশগুলো সিদ্ধ হয়ে শুকোয় আইছে। তারপরে ওই পিস গুলো তুলে আবার তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। সিদ্ধ জিনিস ভাজা হতে বেশি সময় লাগবে না। এইখানতে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে। 3-4টে ঘুরলি দেওয়ার পরে এই রূপে এসে দাঁড়াইছে। এবার ওই পেঁয়াজ ভাজা তেল দিয়ে দিলাম সামান্য একটুখানি, আর 2-3টে শুকনো ঝাল দিছি কুচো। এবার দিয়ে দিছি বেশ অনেকটা রসুন কুচি, সুন্দর করে লাল লাল করে ভাজা নিয়ে ওই গোশটুকু এর মধ্যে ঢেলে দেবো। এই ফাঁকে ওই গুঁড়ো মশলাটুকু এর ভিতরে দিয়ে দেবো। এবার সব একসাথে নাড়ে চাড়ে মিশাই নেবো। ঘিরান কি নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই আরো একটুখানি নুন দিলাম। আর একেবারে শেষ পর্যায়ে 1 পিস লেবুর রস চিপড়াই দেবো। এবার চুলোর পরের থেকে নামাই নিয়ে একেবারে ঠান্ডা করে তারপরে ঢালে মিশাই নিতে হবে পেঁয়াজ বেরেস্তা। তারপর কাঁচের বয়মের মধ্যে আটকায় রেখে চলে যেতে হবে পুরোপুরি একসানে। গরম ভাতে শুধু খাও, পাতলা ডাল শাক ভাজির সাথে খাও অথবা তরকারির সাথে, আর না হলে একটু কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে মাখাই খাও। ওফ, জীবনটা তো এখানেই অর্ধেক সার্থক। রোজা খোলার পর কাঁচা ঝাল পেঁয়াজের মধ্যে 2 চামচ নিয়ে আমি একটু মাখাই খাইলাম। ভাত মাখানোর পর স্বাদের বর্ণনা আর কি দেব, ভিডিও দেখলি জিবলে দিয়ে লোল পড়তিছে। এত মুখরোচক আর এত টেস্টি, জিবলে শান্তি বলা যায়। তা একবার বানায়